ড্রয়িং অফিসের বেতন, এই জিনিসটা আমরা অনেকে বুঝি না। ড্রয়িং অফিসের বেতন জিনিসটা কি? যেহেতু এটা শিল্প প্রতিষ্ঠান, তাই তোমাকে কি করতে হবে? প্রোডাকশন প্ল্যান করতে হবে। তোমাকে পণ্য, একটা তুমি যে পণ্যের রূপগত পরিবর্তন করবে, কারণ একটা শিল্প প্রতিষ্ঠান কি করে? কাঁচামাল ক্রয় করে বিভিন্ন প্রক্রিয়াজাত করার মাধ্যমে একটা আসলে চূড়ান্ত পণ্যে রূপান্তরিত করে, অর্থাৎ এটা রূপগত পরিবর্তন বলে। তার জন্য তোমাকে আগে তো পণ্যের একটা নকশা করতে হবে, ড্রয়িং করতে হবে, ডিজাইন করতে হবে। এই ডিজাইনটা যে করে তাকে তুমি বেতন দিবা না? এই বেতনটাই হচ্ছে ড্রয়িং অফিসের বেতন। ওকে, এটা কিন্তু আমরা অনেকে জানি না যে ড্রয়িং অফিসের বেতনটা কি আসলে, এটা কেন প্রত্যক্ষ ব্যয়, এটা জানা কিন্তু খুব জরুরি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার বলতেছি যে ড্রয়িং অফিসের বেতন বলতে যারা, অর্থাৎ যে কর্মচারী প্রোডাকশন প্ল্যান করে, যে এই হিসাবকালে কতটি পণ্য উৎপাদিত হবে, প্রোডাকশন প্ল্যান, পণ্যের ডিজাইন বা নকশা করে, তাকে আমরা যে বেতনটা দেই সেটাকেই বলা হয় ড্রয়িং অফিসের বেতন। ওকে, তাহলে এই ড্রয়িং অফিসের বেতন আমি কেন দিচ্ছি? এটা কি প্রত্যক্ষ খরচ না পরোক্ষ খরচ? একটু নিচে চিন্তা করো। এটা প্রত্যক্ষ খরচ, কারণ এটা পণ্য উৎপাদনের সাথে জড়িত। আমি এই জন্য তো বললাম যে ক্রয় সংক্রান্ত ব্যয় যে কথা, উৎপাদন সংক্রান্ত ব্যয় তো একই কথা, কারণ তুমি পণ্য উৎপাদন করে দেন তো বিক্রি করবা, তার মানে এটা তো প্রত্যক্ষ খরচ। কারণ তুমি যে বিকৃত পণ্যের ব্যয় লিখতেছো, মানে এই বিকৃত পণ্যের ব্যয়ের আরেকটা নাম কি? এটা প্রত্যক্ষ খরচ। ওকে, তাহলে প্রত্যক্ষ খরচের মধ্যে যেমন প্রাথমিক পণ্য ক্রয়, হ্যাঁ, মজুরি, ক্রয় পরিবহন। যখন উৎপাদনশীল প্রতিষ্ঠান, সেখানে কি আসবে? ড্রয়িং অফিসের বেতন, উৎপাদন মজুরি, কলকাতার অবস্থা, অর্থাৎ যে ব্যয়গুলো কারখানায় হবে সেগুলো কিন্তু আমাদের প্রত্যক্ষ খরচ। ওকে, তাহলে এই জন্য আমরা লিখবো ড্রয়িং অফিসের বেতন। এটা মনে হয় না আর কোনোদিনও তোমাদের কারো সমস্যা হবে, কেন এটা প্রত্যক্ষ খরচ অর্থাৎ বিকৃত পণ্যের ব্যয় আসে। তাহলে আমি লিখবো ড্রয়িং অফিসের বেতন। এগুলো অনেক সহজ, যদি আমি এই জিনিসগুলো আমি বেসিক জানি তাহলে সহজ। বেসিক না জানলে কিন্তু আসলে আমাদের মুখস্থের উপরে নির্ভরশীল থাকতে হবে। ড্রয়িং অফিসের বেতন। ওকে, তাহলে ড্রয়িং অফিসের বেতন কত টাকা? 70,000 টাকা। আমি লিখে বলবো দিতে পারবো 70,000 টাকা। ওকে, এটা আমাদের হয়ে গেল।